জিকির মানে আমাদের তাহেরি ভাইয়ের মতো জিকির না, এও জিকির করে। আল্লাহর নামে কিছুক্ষণ জিকির চালায়, এরপরে এমন এমন মানুষের নাম নিয়ে জিকির করে যেটা প্রকাশ্য শিরক। প্রকাশ্য কি? তার কথাগুলো কোরআনে কারিমের 2টা আয়াতের পুরা বিরুদ্ধে। সূরা আনআম 50 নম্বর আয়াত আর সূরা হুদ 34 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতের পুরা বিরুদ্ধে ওই মাওলানার কথা। মাওলানা বলে ভুল হবে। বললাম লিকুলি নাফসি, এ নবী আপনি বলেন যে আমার সম্পর্কে আমার কোনো আয়ত্ত নেই, যে আমি ভালো করব না মন্দ করব এটা আমার আয়ত্তে নেই। এবং এ কথা আমি বলি না যে আমি ফেরেশতা হয়ে গেছি, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে, আমি গায়েবের খবর তোমাদের বলতে পারি, এ কথা আমি বলি না। কে বলছেন বলেন তো? আল্লাহ নবীজিকে দিয়ে কথাগুলো বলাচ্ছে যে আপনি বলেন যে আমি গায়েব জানি না, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নেই, আর আমি ফেরেশতাও না। আমার কাজ কি? আমার কাছে ওহী আসে, আমি এইটা তোমাদের কাছে প্রচার করি, এইটাই আমার কাজ। অথচ আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। সমস্ত উল্টাপাল্টা কথা যারা জিকিরের নাম দিয়ে আজ চালাচ্ছে জাতির ভেতরে, কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? কোনো কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? এখন যারা জেনারেল শিক্ষিত মানুষগুলো, বিশেষ করে নবনির্বাচিত চেয়ারম্যান সহ যারা বসে আছে, এ কথা বললে ওনারা ধারণা করবে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে, ও হুজুর ওরে বললে গুনাহ হবে, ওর তো আর ইমানই নেই, ও তো কাফের হয়ে গেছে। কোন কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তারও ইমান নষ্ট হয়ে যায়। আমি জেলখানায় 3টা বছর পার করে আসলাম, কয়েকদিন আগে এসেছি। মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল। যতদিন ওনার সাথে সকালে আর দুপুরে খাবার খেতাম, মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বাইরে যেতে পারি জীবনে কোনো কাফের মুশরিকের জানাজা পড়াবো না, যাব। বললাম এইটা নিয়ে আপনি এত কঠিন? এটা কোরআনের সরাসরি নির্দেশ। বিশ্বনবী নিজের চাচা মুশরিক ছিল, আবু তালেব। কি ছিল? বলেন বলেন। সে যখন মারা যাচ্ছিল তার কাছে যে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিস। এ চাচা আপনার জলে বলা লাগবে না, আপনার কানের কাছে শুধু মুখ নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওইটার সাক্ষী তো আমি হয়েছি। আপনি শুধু আল্লাহর একত্ববাদের এই স্বীকার আমার কানের কাছে মুখ নিয়ে করেন, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে, নেতা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিসারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। আমি কি আর কি মারছি? কথা বলেন করে কারণ আপনি যে যেখানে আছেন ওখানে বসেন, না দাঁড়িয়ে থাকে, কথা বলবেন না। মাত্র 1 ঘন্টা আমরা কথা বলবো। যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, বসেন, অসুবিধা নেই। গরমের ভেতরে কি বলবো? এই এখানে বসুন। এই ছেলে, এই আশ্চর্য তো, যান এখানে যান। এটা কি ডিজে গানের অনুষ্ঠান? আপনি লিখে দিয়েছেন কি? এটা পড়া এখন ইবাদত চলছে। এই মানুষগুলো এত বড় গুরুত্বপূর্ণ কাজ সব বাদ দিয়ে এত ব্যস্ত মানুষ যদি এখানে বসে থাকতে পারে চাতক পাখির মতো, আপনি সলিমতি কি হয়েছে আপনার? একটা কথা বলে দেখেন, এবার আসল নাম বলে দেব, একেবারে নিশ্চুপ হয়ে যায়। বিশ্বনবীর দিকে তাকিয়ে বলেন, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। দিনাজপুরবাসী মাফ করার একচ্ছত্র মালিকানা কার? নবীজির আছে। নবীজি কাউকে মাফ করতে পারে? নবীজির মন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল করলেন।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন, এটা আপনার চাচা আমি জানি। এ সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাকে নিয়ে চুমা দিয়ে লালন পালন করেছি, আমি দেখেছি। হেদায়েত আপনার হাতে ছেড়ে দেয়নি যে যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন। এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। আমি যাকে ভালোবাসি, আমি যাকে মনে করি ইচ্ছা করি তার হেদায়েত দেয়। আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। আপনি আপনার চাচা মনে করে বারবার চেষ্টা করছিলেন যে কানের কাছে মুখ নিয়ে হলেও অন্তত একবার বললেও আপনি তারে জান্নাতে নিয়ে যাবেন আমার সাথে বলে। কিন্তু লোকটার অবস্থা তো আমি জানি। আপনার দিকে তাকিয়ে ও নেতাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে। এ অবস্থায় মারা গেল। নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করেছিলেন, হে আমার মাবুদ, আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ তো ভালোভাবে জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি বলেন না কেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লি কুরবা ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, বৈধও না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকটাত্মীয় হয়। এটা আপনার চাচা, আমি তো জানি আপনার আপন চাচা, কিন্তু লোকটা মুশরিক। আপনার জন্য শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে। ইমানদার যারা তারাও যেন মুশরিকের জন্য দোয়া না করে, ক্ষমা না চায়। এই আয়াত আমি মানালাম। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন তো, যে নবী হাত তুললে আল্লাহ ফেরত দিয়েছে, আমি কোনোদিন পাইনি। ওনার হাতও তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়ে যেত। আমরা জানি যে কাবা শরীফ বাদ দিয়ে নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিলেন। হঠাৎ আসরের নামাজের সময় 2 রাকাত হয়ে গেছে, মনের ভেতরে একটা কামনা এসেছে, আল্লাহ আমি যদি কাবার দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম আমি শান্তি আরো বেশি পেতাম। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন নামাজের ভেতরেই, قد نرى تقلب وجهك في السماء। হে নবী আপনি বারবার আকাশের দিকে তাকান কেন? আমি বুঝি 2 রাকাত নামাজ হয়ে গেছে, আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিকে নামাজের ভেতরে ঘুরে পড়েন। কাবা শরীফ হয়তো আমরা মনে করছি এই দিকে, ওই সময় বাইতুল মুকাদ্দাস ছিল এইদিকে, উনি নামাজের ভেতরে ঘুরে গেছে। এখানে কয়েকটা শিক্ষা ছিল, আমি ওইগুলোর দিকে না, আমার মূল কথা ছিল নবীজি হাতও তোলেন নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে যদি কবুল হয়ে যায়, সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে, বসে আছে। নিজের আপন চাচার জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আপনার একটু চিন্তা আসে না কেন? নিজের আপন চাচা নবীর, সাধারণ মানুষের না, তাও সারা জীবন এত বেশি বিশ্ব নবীকে লালন পালন করেছিল। লাগবে ভাই বসেন, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করবো কি বলতে আছে, তাহলে 1.5 ঘন্টা বসে থাকান। আমি যে 12-13টা শিক্ষা বের করবো, শেষে আপনারা বলবার বাতাস দেওয়া ছিল। দিনাজপুরবাসী
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এরকম নামি দামি মানুষের চাচা মারা গেলে যদি আল্লাহ হাত ফেরত দেয়, চাচা মুশরিক, আমি হামজার মতো, এমনকি কাবা শরীফের ইমাম এখন আব্দুর রহমান সোদাইসিকে দিয়েও যদি কেউ মুশরিকের জন্য দোয়া করে ওইটা কবুল হবে। অথচ টাটকা মুশরিক বাংলাদেশে মরে যায়, আর আমরা দোয়া করে গরু জবাই করে বলে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টারই নিয়েছে। জান্নাত তো আমাদের বাবার নাকি? এটা পুরাটা ধোকাবাজি। খালি আপনাদের ওই গরু ছাগল করে নষ্ট হয়, তারা কিচ্ছু হয়। এই জন্য এত কড়া ছিলেন, বারবার বলতেন হামজা কোনো মুশরিকের জন্য আমি জানাজায় যাব না, এমনকি জানাজা পড়াবো না। আমাদের উচিত হচ্ছে আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়, আর চাই নষ্ট হোক। আলেমের নাম নিয়ে আছে এমন কিছু মানুষ বের হচ্ছে এই দেশে, এদের পেছনে রাঘব বোয়ালরা আছে আমরা জানি, নয়তো এত শক্ত কথা বলার পরে এই ৯৬% মুসলমানের দেশে টিকে থাকা সম্ভব না। যে কথাগুলো বলা হয় পুরাপুরি ঈমান শেষ হয়ে গেছে, অথচ এর বড় কিছু আবেগলা নারী পুরুষ তার পেছনে আছে না নেই? বাংলার মুসলমানেরা হুশ আপনাদের কবে আসবে আমি জানি না, এখনই আপনাদের বিবেককে কাজে লাগান। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াতটা একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর কথা। জাহান্নামে সাঈরের দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে, দারোয়ান ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে যে কেন এসেছেন আপনি জাহান্নামে সাঈরে। আমি এর আগে অনেকবার বলেছি জাহান্নামে একটা, জাহান্নামের দরজা 7টা। নিয়ে আসেন, আসেন যারা দায়িত্বে আছেন, এ থানার ওসি, সম্মানিত ওসি ফরিদুল স্যার কই আসতেছেন, আসেন আমাদের স্টেজে আসেন, চেয়ারে নিলেন। আমরা যে কথাটা বলছিলাম, শিরিক যদি কোনো মানুষ করে, এ লোকটা যদি মুশরিক সত্যি সত্যি প্রমাণ হয়ে যায়, এর জানাজা পড়া, এর জন্য দোয়া করা হারাম। আর কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। এ পর্যন্ত বুঝেছেন? সুতরাং যারা জাতিকে আর শিরিকের দিকে ধাবিত করছে জিকিরের নাম নিয়ে, জিকির হবে কার নামে বলেন তো? আল্লাহ বাদ দিয়ে কেউ যদি আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, পাগলা বাবার নামে জিকির করে, ও শিরিক করছে না? আর শিরিক করলে তাকে বলা হয় মুশরিক। আর মুশরিকের জানাজা পড়া, দোয়া করা জায়েজ আছে? এখন তো ফতোয়া আপনারা দিতে পারবেন। এজন্য জিলহজ মাস শুরু হওয়ার পরে নবীজি যে 2 নাম্বার কাজ বেশি করতেন সেটা জিকির, কিন্তু এটা হওয়া লাগবে কার নামে? আরো জোরে। জিকিরের শব্দ আমরা কোরআন হাদিসে পেয়েছি মাত্র 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকিরের শব্দ কয়টা বলেন তো? জিকিরের সিস্টেমও আছে 4টা। যেমন তেমন ভাবে যা তা করে আপনি করবেন, এটা ইবাদত হবে না। কারণ এই জিকির তো আর খেলা তোলা জিনিস না, এটা একটা ইবাদত। এটা কি? নামাজে দাঁড়িয়ে যেমন এদিক ওদিকে তাকালে নামাজ হয় না, কথা বললে নামাজ হয় না, হাসলে নামাজ হয় না, হয়? বলেন। নামাজের ভেতরে যদি মনও এদিক ওদিকে চলে যায়, আমলে কাসির হয়, তাও নামাজ হয়। ওটা যদি ইবাদত হয়, জিকিরও কি? জিকির যদি ইবাদত মনে করে কেউ করে থাকেন, শব্দ হচ্ছে জিকিরের। আবার বলেন তো কয়টা? বলেন। সিস্টেম 4টা। 1 নম্বরের শব্দ হচ্ছে আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ইলা আখিরি আয়াত। সূরা আরাফের 205 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী আপনার রবকে আপনি যখন ডাকবেন মনে মনে ডাকবেন। কিভাবে? দিনাজপুরবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, জিকির যেহেতু ইবাদত,
আরে জিলহজ মাস আসলে নবীজি এটা বাড়িয়ে দিতেন। সুতরাং পদ্ধতি নেওয়া লাগবে নবীর কাছ থেকে, কোনো বাবার কাছে না। এক নম্বরে শব্দ কি? সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই, যদি থাকে ওগুলো দোয়া দরুদ। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ওটা কোরআনের আয়াত, দোয়া হিসাবে আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও। ওটা একটা দোয়া, আমরা পড়ি কোরআনের আয়াতকে দোয়া হিসাবে। আর জিকির এটা ইবাদত, এটা নামাজের মতো, হজের মতো, যাকাতের মতো। এটা কি বলেন? শব্দ যে 4টা বললাম, এর বাইরে কোনো শব্দ আছে? এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করা হারাম। জিকির রসুলের নামে নেই, রসুলের নামে আছে দরুদ শরীফ। রসুলের নামে কি জিকির? শুধুমাত্র করা লাগবে কার নামে? উযকুরুল্লাহা কামা আল্লামাকুম। জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ সূরা আরাফের 205 নম্বর আয়াতে তো শিখিয়ে দিলেন আপনার রবের জিকির করবেন মনে মনে। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। রেকর্ডকৃত বিষয় ছড়িয়ে দেবেন কালকে। সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি, যেখানে যান এই 4টা সিস্টেমের বাইরে যদি কেউ জিকির দেয়, ওটা জিকির না, ওটা ওর ফিকির। আমি আশা করি এটা ক্লাস চলছে, আপনি ছাত্রের মতো বুঝেছেন, নাকি আমি রিপিট করব? এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, জিজ্ঞাসা করছে কি কাঁদো কেন? কথা বলে না। কি কাঁদো কেন? কিছু বলো। সে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, ফেল করেছে না পাস করেছে? ছেলেটা বলছে আব্বা ফেল করলেও তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এরকম ছাত্র নাই তো আপনার? আবার আমি যা বলছি মনে থাকতেছে? সকালবেলা থেকে জীবনে কার্যকারী করা লাগবে। সুতরাং জিকিরের নামে উল্টাপাল্টা সবচাইতে বেশি এটা ভেজাল চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানি। পৃথিবীর বহু জায়গায় আমি আল্লাহর রহমতে গেছি, পাইনি। জিকির একটা ইবাদত, ওরা ইবাদতের মতো করে। অথচ এই 3টা দেশে এমন এমন জিকির চালু করেছি, এগুলো কোরআনে নেই, হাদিসে নেই, করলেই মানুষ মানে ইমান হারা হয়ে যায়। আল্লাহর নাম বাদ দিয়ে আলী বাবা, শাহ আলী বাবা, কি বাবা বাবা নাম তুলিস আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন।